প্রিয় অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা, দেখো আমি এর আগের দিন তোমাদের দাঁড়াও কবিতার সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি। আজকে আমি সেই কবিতারই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমি উত্তর সহ আলোচনা করে দেবো। তো তার আগে একটা কথা বলি, তোমরা এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো দাঁড়াও কবিতা থেকে যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি এবং উত্তরগুলো করেছি সেগুলো হচ্ছে, দেখো, শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহরু গ্রামে। তারপর হচ্ছে তার লেখা একটি উপন্যাসের নাম লেখো। তো কুয়োতলা, অবনী বাড়ি আসো, এই দুটো হচ্ছে লিখেছি আমি, দুটো তার উপন্যাস, ঠিক আছে। তারপরে দেখো, মতো শব্দ ব্যবহার করা হয় কখন? তোমার যুক্তিপক্ষে দুটি উদাহরণ দিয়ে লিখো। তো দেখো, মতো শব্দটি তুলনা করতে ব্যবহার করা হয়, উদাহরণ দিলাম আমি, দেখো কীরকম, চাঁদের মতো মুখ, চুলের মতো কালো। তোমরা আলো উদাহরণ দিতে পারো তোমরা তোমাদের মতো করে। তারপরে হচ্ছে কি, কবি পাখির মতো দাঁড়াতে বলেছেন কেন? কোশ্চেন বলছে কবি পাখির মতো দাঁড়াতে বলেছেন কেন? দেখো, এভাবে তোমার উত্তরটাকে লিখবে। পাখি সবসময় স্বাধীন থাকতে চায়, তারা স্বার্থপর ও ভেদাভেদ বিচ্ছিন্নবাদী হয় না, একে অপরকে সাহায্য করতে অমনোযোগী হয় না। তারপরে লিখবে দাড়ি দিয়ে, তাই কবি আমাদেরকেও পাখির মতো অর্থাৎ স্বার্থপর ও ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথী হবার জন্য পাখির মতো দাঁড়াতে বলেছেন। বুঝতে পেরেছো অবশ্যই তোমরা। তারপরে দেখো, মানুষই ফাঁদ পাচ্ছে, কবি এ কথা বলেছেন কেন? মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন কেন? তোমার কি মনে হয়? এটা হচ্ছে কোশ্চেন। উত্তর দেখো, আমি বলছি, আমাদের সমাজে কিছু স্বার্থপর লোভী ব্যক্তি নিজেদের স্বার্থ রক্ষার জন্য মানুষকে শিকার বানায়, কমা দিয়ে লিখবে, তাদের সাথে চালায় নির্যাতন ও অত্যাচার, দাঁড়ি। তারপর লিখবে, তাই কবি বলেছেন মানুষই ফাঁদ পাচ্ছে। তারপর প্যারাচান করে লিখবে, নিশ্চয়ই অর্থ বোঝাতে কবি ই ধ্বনিটি যোগ করেছেন। হয়েছে। তারপরে যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে, তোমার মতো মনে পড়ছে এই পঙ্গক্তিটির অন্তর্নিহিত অর্থ কী তা বুঝিয়ে দাও। এইভাবে তোমার উত্তরটা লিখবে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতায় কবির মতে সমাজে অসহায় পীড়িত একডালি দুঃখ নিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের শোষণ করার যেমন লোক থাকে, তেমনি সেবা করার মানুষও থাকে, যারা নিজের কথা না ভেবে পরোপকারকে ধর্মকর্ম করে নেয়। এই সমস্ত পরোপকারী মহৎ ব্যক্তিদের কথাই কবির বারবার মনে পড়েছে। খুব সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা লিখবে। তারপরে দেখো যে কোশ্চেনটা, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, এই পঙ্গক্তিটির বিশেষত্ব কোথায়? এ ধরনের দুটি বাক্য তুমি তৈরি করো। দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতায় কবি এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এই পঙ্গক্তিটির মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে অসহায়, বিপদগ্রস্ত, দুঃখী মানুষকে ভালোবেসে তাদের পাশে এসে দাঁড়ানোর কথা বলেছেন। এবার দেখো, এ ধরনের দুটি বাক্য হচ্ছে এরকম, ছুটে দেখো, হেঁটে দেখো এবং ঘুরে ফিরে দেখো। তারপরে চেয়ে থাকো, ছুঁয়ে থাকো এবং মনে প্রাণে থেকো, ব্যাস। তারপরে একটা বড় কোশ্চেন 5 নম্বরে, মানুষ বড় কাঁদছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তুমি কিভাবে পাশে এসে দাঁড়াবে? মানুষের এই কান্না কিভাবে দূর হবে? মানুষ কাঁদছে কেন? অথবা মানুষ বড় কাঁদছে কী কারণে কবি এই কথা বলেছেন? এর উত্তরটা তোমরা যেভাবে লিখবে সেটা হচ্ছে এভাবে লিখবে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতায় কবি অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। কবি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কারোর সহানুভূতি আশা করেননি, যে তুমি সহানুভূতি করে তার কারো পাশে গিয়ে দাঁড়াবে, এটা কিন্তু তিনি চাননি। তিনি মনে করেন মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে। তিনি এটা মানুষের একটা কর্তব্য মনে করছেন, যে মানুষই তো মানুষের পাশে এসে দাঁড়াবে। কবির এই ডান
আমার মনকে স্পর্শ করে, এই দান আমার মনকে স্পর্শ করেছে, আমিও মানুষের পাশে দাঁড়াতে চাই। তারপর প্যারাজেন করে লিখবে, সমাজে অসহায় মানুষের চোখে জল দেখে আমারও কান্না পায়। দাঁড়ি, তারপর লিখবে, আমি এখন ছাত্রী, অর্থ উপার্জন করতে পারি না। ছাত্র বা ছাত্রী লিখবে তোমরা, অর্থ উপার্জন করতে পারি না, দাঁড়িয়ে লিখবে, কিন্তু অর্থ ছাড়াও মানুষের অনেক উপকার করা যায়, আমি সেটা পড়াশোনার অটুট রেখে মন থেকে করব। তারপরে লিখবে, মানুষের মানবিক আচরণের প্রতি আস্থা রেখে মানুষ হয়ে পাশে দাঁড়ালে এই কান্না দূর হইবে। তারপরে লিখবে, মানুষ লোভে পড়ে হিংস্র পশুর মতো অসহায় দরিদ্র একডালি দুঃখ নিয়ে বেঁচে থাকা মানুষদের স্বীকার করছে। তারপরে লিখবে দাঁড়িয়ে দিয়ে, প্রতি মুহূর্তে তারা হয়েছে রক্তাক্ত। দাঁড়ি, তাই এই অসহায় মানুষ একটু ভালোবাসার ছোঁয়া পাওয়ার জন্য আকুলভাবে কাঁদছে। হয়েছে? এইভাবে তোমরা লিখবে। এই ধরনের ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা এই ধরনের ভিডিও কিন্তু নিয়মিত পেয়ে যাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু। আর যারা লাইক করো বা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।